আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি, হাতে এখনো ভিজা, যে সব সেরে নিয়েছি, কোটাকাটি করার নিয়েছি। আজকে যা রান্না করবো, আজকে রান্না করবো লাউ পাতার ভর্তা করব, আর সাথে হলো মূলা চিংড়ি মাছ রান্না করবো, কারণ মূলা তরকারিটা নষ্ট হয়ে যেতে আছে। আর অনেকদিন মূলা থাকলে মধ্যে কেমন যেন হয়ে যায়। মূলা আসবার সময় বাড়ি থেকে নিয়ে আসছিলাম মঙ্গলবার, তা চিন্তা করছি আজকেই সবজির শেষ হবে, মোটামুটি সবজি শেষ হবে, তারপর আবার আনতে হবে। তাই চলো আনবো না, ফ্রিজে কিছু সবজি আছে, ওগুলো খেয়ে শেষ করবো। ফ্রিজের সবজিগুলো, ডিপে কিছু সবজি যে বাড়ি যাওয়ার আগে রেখে গেছি সংরক্ষণ করে, ওগুলো খাবো। তাই চলো প্রথমত যাই, সকালে কি খাবো দেখি, যে সকালে কি খাবো। ক্ষুধা লাগছে প্রচণ্ড, কাজ করে আসছি, অনেক কাজ করছি এতক্ষণ। তামাদ রান্না করে ভাত বসাই দিছি, কোটাকাটি করছি, মূলা সেদ্ধ দিলাম, লাউ পাতা সেদ্ধ করলাম, অনেক কাজকর্ম করে এসে ভিডিওটা শুরু করছি, কারণ কাজ আগে শেষ করছি, তারপরে ভিডিও করতে আসছি। যেমন উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, তারপরে উঠিয়ে ঝটপট করে রান্না করে চলে গেছি। আর এদিকে আবার আসছিল জামাল ভাই, আসছিল নিট বিল নিতে, তাদের সাথে একটু কথা বললাম। এই করতে করতে সময় চলে গেল অনেকক্ষণ আগেই, যে অনেক সময় চলে গেছে। বাসায় একটু ফোন দেবো, তাও দিনে যে মেজো বোনটাকে একটু ফোন দেবো, তা দেওয়া হয়নি। তাই দেখি তো আগে একটু ভিডিও করি, তারপরে বোনকে একটু ফোন দিই। তাই চলো আগে একটু মানে বাড়িতে এখন কথা বলি, আর সকালে কি খাবো দেখি। চিন্তা করছি দুইটা ভাত খাবো, তরকারি আছে, ফুলকপির তরকারি দিয়ে অল্প কষ্টা ভাত খাই, ভালোই হবে না। এই যে কালকে রাতের খাবার আছে, যেন এটাও খেতে পারি, এটাও খেতে পারি। ফুলকপির তরকারি আছে, যে ফুলকপির তরকারি আছে, ভাতও আছে অনেকগুলো, এই যে ভাত আছে, এগুলো ভাতের ভিতর দিয়ে দেবো দেখে রেখে দিয়েছি। তা আমি দুটো ভাত খেয়ে নিই। এই যে ভাত নিয়ে নিয়েছি, শুকনো মরিচ নিয়ে নিয়েছি, এক মুঠ ভাত নিয়ে নিয়েছি, দেখো এক মুঠ ভাত আর একটা শুকনো মরিচ আর তরকারি, এটা এখন খেয়ে নেবো। তাই চলো সকালের খাবারটা খেয়ে নিই। মূলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে, যে মূলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর কালার আসছে। আর মূলোটা আমার খুবই পছন্দের খাবার। আজকের রান্না তোমাদের সাথে শেয়ার করলাম না, ছোটখাটো একটা ভিডিও করতাম। আর লাউ শাকের ভর্তা করছে, চলো ভর্তাটা দেখি। কিছু ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি শুকানোর জন্য, যেগুলো সব ধোয়া পরিষ্কার হোক, তারপর শুকাবো। শুকাইলে পলি ভরে রেখে দেবো ড্রামের ভিতরে। এটা হলো লাউ পাতার ভর্তা, দেখতেই পাচ্ছ কত চমৎকার একটি ভর্তা আসছে, যে এত সুন্দর হয়েছে বলে বুঝাতে পারবো না। আমার ক্যামেরাটা কেন জানি ঘোলা ঘোলা। গোসল টোসল করা হয়ে গেছে, যে গোসল করা শেষ, এখন বেলা বেজে গেছে 1:30। আমার গলাটা প্রচণ্ড জ্বলছে, ভাত খাবো আর উপরে একটা গ্যাস্ট্রিক ওষুধ খাবো, তারপর কেন জানি গলাটা এত পরিমাণ জ্বলছে, বুঝতেই পারতাছি না যে কেন জ্বলছে। যে তেমন কিছুই খাইলাম না, তারপরও গলাটা জ্বলছে। সকালবেলা খেলাম ভাত, যে তারপরও এরকম গলাটা জ্বলাজ্বলি করছে। তাই চলো গোসল, শীতকালে গোসলটা হয়েছে বড় কাজ, এই কাজটা হয়ে গেলে সব কাজ তোমার শেষ হয়ে যাবে, কারণ যেহেতু তোমার গোসল হয়ে গেছে। তাই গোসল করা শেষ, এখন যাবো ছাদে একটু রোদ্রু পোয়াইতে বাপের মেরে নিয়ে। এখন বাজছে রাত 12টা, আমি রাতের খাবার খাইনি, নিয়ে নিয়েছি। আমি রাতে খাবো না ভাতটা, আমার কেন জানি পেটের ভিতর গ্যাস জমে গেছে, আর মানে গলা দিয়ে টকটক উঠে, এই জন্য রাতে ভাত টাত খাবো না। তো একটা ডিম ছিল, ডিমটা খেয়ে বলাবো, যে ডিমটা খেয়ে ঘুমাবো, তার জন্য এই ডিমটা নিয়ে নিয়েছি। কারণ ডিম 12 ঘন্টা পর ডিম খাওয়াটা উচিত না, বাট এই জন্য ডিমটা খাবো। তো ডিমটা তরকারির ভিতরে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, তরকারির ভিতরে দিছি। আমি এটা খেয়ে ঘুমায় পড়বো, রাতে আর ভাত টাত খাবো না, একদমই ভাত খাওয়ার রুচি নেই আজকে। দুপুরেও খেতে ইচ্ছা করে না, খুবই কষ্ট করে দুটো ভাত খেয়েছি, তাও আসরে আজান দিয়েছে তখন। এখন তো আর ক্ষুধোই নেই, এখন আর খাবো না, না খেয়ে ঘুমাবো। ডিমটা খেয়ে ঘুমাই পড়বো। তাই চলো খাবারটা খেয়ে নে। আর যতটুকু পারছি ছোট্ট একটা ভিডিও করছি। শরীরটা আজকে বিকাল থেকে মোটেই ভালো যাচ্ছে না, দুপুরের বার থেকে, কারণ গলা দিয়ে প্রচণ্ড টক উঠতেছে, বমি বমি ভাব আসছিল। বমি হয় না, কিন্তু টকটা এত পরিমাণে উঠতেছিল, ঢেকে ঢেকে গ্যাস্ট্রিকের সিরাপ খাইছিলাম, ওষুধ খেলাম, কিছুতেই কমছে না। যাই হোক, ভিডিওটা শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে। প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাবে। আমি কোনো প্রতিদিন ভিডিও দিই, খুবই ভালো মেয়ে, গুড মেয়ে। তাই সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর তোমরা গুড ছেলে মেয়ে, কারণ আমার ভিডিও দেখো।